নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব একটা ভিন্ন ধরনের আইসক্রিম। আমের মধ্যে এটা কিভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক। দেখতে যেমনই লোভনীয়, খেতে তেমনি দুর্দান্ত স্বাদের। তো চলো বেশি কথা না বলে কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে আমি এখানে কিছুটা আগে থেকে ফুটিয়ে ঘন করে রাখা দুধ নিয়ে নিয়েছি। অনেকটা ঘন হয়েই আছে। এটাকে আরও ফুটিয়ে ফুটিয়ে নেড়ে চেড়ে একদম ঘন একটা ক্ষীর, একদম শুকনো ক্ষীর করব না, বাট অনেকটা ঘন করে নেব। তো চলো এটা ফুটতে থাকুক, ততক্ষণ ওদিকে বাকি প্রসেসগুলো করে নিই। এখানে নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের পাকা আম। তবে আমার মনে হয়েছে যে আমগুলো খুব বেশি নরম হয়ে গেলে ঠিকঠাকভাবে করা যাবে না, তাই একটু শক্ত যেন থাকে, আবার কিন্তু পাকাও থাকে। ভালো করে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের বোটার দিকে একটা আঠা থাকে, সেটা চলে যায় আম থেকে বেরিয়ে। সেই জন্য আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে হাতে করে ঘষে ঘষে ভালো করে সবকটা আম এবার ধুয়ে নিয়ে একটা আম নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমের মুখের দিকটা কেটে নেব। একটু বড় করেই কাটতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে মুখটাকে কেটে নেব। এরপর মুখটা কেটে নেওয়ার পর দেখো ছুরি দিয়ে আঠির চারপাশটায় গোল গোল করে ঘুরিয়ে আগে হালকাভাবে একটা দাগ দিয়ে নেব। বলে দিই, এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ হাত পিছলে গিয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে। আবার ছুরি দিয়ে যদি খুব বেশি চাপ দিয়ে এই আঠিটা বার করার সময় করা হয়, আমটাও কিন্তু কেটে যেতে পারে। আমটা যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা এটা তখন আইসক্রিম বানাতে পারবো না, কারণ যখন এর ভেতর দুধটা দেব তখন সেটা তাহলে বাইরে বেরিয়ে যাবে। খুব সাবধানেই এটা করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধৈর্য ধরে। এটা একটু কেন বলবো, বেশ অনেকটাই ধৈর্য নিয়ে করতে হবে। কিন্তু দেখো অনেকক্ষণ যুদ্ধ করার পর অবশেষে আমের থেকে আঠিকে আলাদা করতে পেরেছি, আমটাকে গোটা রেখেই। তো এরমভাবে প্রত্যেক কটা আম থেকেই আমরা আঠিগুলোকে বার করে নেব। দেখো সব কটা থেকেই বার করে নিয়েছি আঠিগুলোকে। খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে, যেন আমটা কোনোভাবেই কেটে না যায়। তো চলো সব কটা আমকেই এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব, যেখানে সোজাভাবে আমগুলো দাঁড় করিয়ে রাখা যাবে, যাতে ওর ভেতরে দুধটা দেওয়া যায়। আর এই আমের যে মুখগুলো কেটেছি সেগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, রেখে দিতে হবে আমের মুখেতে আবার চাপা দেওয়ার জন্য। তো চলো এবার ওদিকে দুধটা দেখে নিই। দুধটা বেশ ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার সরটাকে আর একটু ভালো করে দুধের সাথে হাতায় করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেব। দুধটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে। ওদিকে এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে গেছিলাম, যাতে ওদিকে ততক্ষণের কাজটা করে নেওয়া যায়। এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে, এই কারণে আমি এখানে চিনির মাপটা কিছু বললাম না। একটু বুঝে শুনে নিয়ে মিষ্টিটা দিয়ে দিতে হবে। এবার চিনিটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে একটু অপেক্ষা করব আমরা। ভালো করে হাতায় করে নেড়ে চেড়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে দেব। এবার চিনিটা যখন গলে যাবে পুরোপুরি, ওর মধ্যে দিয়ে দেব ছোট এলাচ গুঁড়ো করে রেখেছি 2-3টে মতো, সেটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার কিন্তু ফ্লেমটাকে আমরা অফ করে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এরপর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জার নিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। কারণ কি, আমার মনে হয় ভেতরের আইসক্রিমের যে ক্রিমটা, এটা পেস্ট করে নিলে মিক্সিতে দিয়ে বেশ একটা সুন্দর ক্রিমি ভাব হয়ে যায়। না হলে কিন্তু একটু সর ভাব থেকে যায়, এত সুন্দর একটা মিহি ক্রিমি ভাবটা হয় না। তাই জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। দেখো এটাকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেওয়ার পর দেখো একদম ক্রিমি ভাব হয়ে গেছে। এবার
আমটা নিয়ে নিয়েছি। আমার মনে হয়েছে আমটা ওই বাটিতে দিলে হেলে পড়ে যাবে, তাই জন্য আমি এক একটা কাপ নিয়েছি, তার উপর আমগুলোকে সোজাভাবে বসিয়ে রেখেছি। এবার চামচ দিয়ে আস্তে আস্তে করে ওই ক্রিমগুলো অল্প অল্প করে আমের মধ্যে দিয়ে দেব। তবে আমার এখানে যেটা হয়েছে তোমাদের বলে দিই, একদম আমের মুখোমুখি পর্যন্ত এই ক্রিমটা দেবে না, যার জন্য আমার আইসক্রিমটা জমার পর দেখেছি মাথাগুলো একটু করে ফুলে উঠে গেছে। তোমরা একটু কম রেখে দেবে, যাতে আইসক্রিমটা যখন ওটা জমার পর ওটা বাড়বে তখন যাতে সেই জায়গাটা উঁচু না হয়ে ফুলে ওঠে। এবার ক্রিমটা দেওয়ার পর অল্প ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোথাও ফাঁকা না থাকে। দিয়ে এবার মুখটা চাপা দিয়ে আমরা ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখে দেব। দেখতেই পাচ্ছ এই যে ফুলে উঠেছে, যেটা বলছিলাম, এটা একটু কম দিলে এতটা এরকম ফুলে ওঠে না। এবার একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তবে এখন বলে রাখি, এটা কিন্তু মারাত্মক রকমের ঠান্ডা, ছাড়ানোর সময় হাতে ধরতে খুবই কষ্ট হবে। তোমরা চাইলে হাতে গ্লাভস পরে নিয়েও এটা করতে পারো। আমি যেহেতু খালি হাতেই করেছি, আমি বুঝতে পেরেছি এটা প্রচুর ঠান্ডা লেগেছে হাতে এটা ছাড়াতে গিয়ে। আর খুব সাবধানে ছাড়াতে হবে, স্লিপ কাটে খুবই, যাতে হাত না কেটে যায়। একটু ভালো করে ধরে নিয়ে এটাকে ছাড়াতে হবে। দেখো খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আমরা গোল গোল করে কেটে নেব। কাটার সময় কিন্তু খুব সাবধান, আমটা যেহেতু খোসা ছাড়ানো হয়ে গেছে স্লিপ কেটে যাবে, তাই একটু ভালো করে ধরে নিয়ে ধীরে সুস্থে এটা কাটতে হবে। সবগুলোকে এরকম গোল গোল করে পিস করে নিচ্ছি, পাতলা পাতলা স্লাইস করে। তো এই যে আবার বলে দিই, সেই আমাদের প্রবাদ বাক্য আছে, আঠি গড়াগড়ি খেয়ে কিন্তু অন্য জায়গায় চলে গেছে, এখানে আম আর দুধ মিলে একটা আম আইসক্রিম বেনে গেছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ভেতরে আইসক্রিমটা সাদা রঙের আর চারপাশে আমটা। তো আঠি যেখানেই গড়াগড়ি খাক, আমাদের জেনে কাজ নেই, আমরা এই আম আর দুধ মিশিয়ে আম আইসক্রিমটা পেলেই খুশি হয়ে যাব। তো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এটা দেখে ঝটপট বানিয়ে ফেলো, যতদিন বাজারে আম পাওয়া যাচ্ছে, নাহলে কিন্তু মিস করে যেতে হবে, আবার আসছে বছর আবার হবে বলে থেকে যেতে হবে। তো দেখতে পেলে কত সহজে এটা একদম চটজলদি বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু বাড়িতে বানানোর পর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে খেতে। দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর। তো আবারও মনে করে দিই, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকের মতো এখানেই টাটা, আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। অবশ্যই কিন্তু জানিও, জানাতে ভুলো না যে কেমন হলো। তো চলো টাটা।